দিন বাকি থাকলেও ঢাকার ২ সিটির ২১টি পশুর হাটের মধ্যে দক্ষিণ সিটিতে ৩টি ও উত্তরে আরও 3টি হাটের এখনও ইজারাই দেওয়া হয়নি। বৈরী আবহাওয়ার কারণে এখনও খুব একটা ক্রেতার দেখা নেই রাজধানীর হাটগুলোতে। তেজগাঁও পশুর হাট থেকে সার্বিক অবস্থা জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তাসফিয়া উখরোজ। উখরোজ, জানাবেন এখনও হাটের ইজারা প্রক্রিয়া শেষ না হবার কারণ কি, আর আজ হাটে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন, আর পশু বেচাকেনা শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, এই বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ২ সিটি কর্পোরেশনে মোট ২১টি পশুর হাট বসার কথা রয়েছে, যার মধ্যে আমরা জানতে পেরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৮টি পশুর হাট বসবে। তবে ঈদের যেহেতু আর মাত্র কয়েকদিন বাকি আছে, আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এই ২১টি পশুর হাটের মধ্যে কিন্তু মাত্র ৯টি পশুর হাট ইজারা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এবং আমি বর্তমানে যে পশুর হাটটিতে রয়েছি, অর্থাৎ রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পার্শ্ববর্তী যে পশুর হাটটি রয়েছে, সেখানের ইজারা কিন্তু দেওয়া হয়েছে জায়ান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে। এবং এই যে হাটটি রয়েছে সেটির ইজারা ধরা হয়েছে ২,১৭,০০,০০০ টাকা। এছাড়া আপনি বলছিলেন যে ঈদের আর কয়েকদিন বাকি আছে, যে ক্রেতা উপস্থিতি কেমন। আসলে আমরা সকাল থেকে এই তেজগাঁও পশুর হাটে রয়েছি এবং আমাদের চোখে কিন্তু এখন পর্যন্ত খুব একটা ক্রেতার আনাগোনা দেখা পড়েনি। এছাড়া আমরা বিক্রেতাদের সাথে কথা বলছিলাম, এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা তাদের যে পশুগুলো রয়েছে সেগুলো কুরবানির উদ্দেশ্যে নিয়ে এসেছে যাতে ক্রেতারা কিনতে পারে। এবং তারা বলছিলেন যে যেহেতু বৈরী আবহাওয়া এবং ঈদের আরও বেশ কয়েকদিন সময় আছে, সেই সব কিছু মিলিয়ে কিন্তু এখনও ক্রেতার উপস্থিতি তারা পাচ্ছে না। এবং ক্রেতারা আসলে দেখা যাচ্ছে তারা এই হাটগুলোতে আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন এবং দাম দর করছেন, কিন্তু আসলে কেনার প্রতি আগ্রহ তাদের এখনও কম। এবং তারা বলছেন সময় যত যাবে তারা আশা করছেন হয়তো এই যে পশুগুলো রয়েছে সেগুলোর দাম কমবে এবং তারা তখন হয়তো কিনবে। এছাড়া ইজারার যে বিষয়টি রয়েছে, এখন পর্যন্ত এই ২১টি পশুর হাট যে রয়েছে রাজধানীর, তার মধ্যে মাত্র ৯টি পশুর হাটে কিন্তু ইজারা এখন পর্যন্ত দেওয়া হয়েছে। এবং সব মিলিয়ে আসলে ক্রেতার সংখ্যাও এখন খুব বেশি একটা লক্ষ্য করা যাচ্ছে না এই রাজধানীর পশুর হাটগুলোতে। তো এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে পশুর হাটের সার্বিক অবস্থার খবর। যুক্ত ছিলেন সহকর্মী তাসফিয়া উখরোজ। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ স্বপ্ননিবাস আবাসন প্রকল্প, ওদের একটি সোসাইটির প্রতিটি